Happy birthday to you. হ্যাপি বার্থডে। দেখো খুলে দেখো পছন্দ হয়েছে নাকি। লাইট একটু জ্বালা, চোখে দেখি না। সুন্দর হয়েছে তো। বাহ, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। মনে হয় পুরো ফিটিংস হয়ে যাবে। পুরো দেখো তো। ভালো হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমরাও বিন্দাস আছি। দীপশর্মীর লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে মায়ের বার্থডে, মানে শাশুড়ি মায়ের জন্মদিন। তো সকালবেলাটা শুরু করলাম মাকে একটা সারপ্রাইজ গিফট দিয়ে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরেই ঢুকে পড়েছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আজকে কি রান্নাবান্না করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এদিকে দেখতেই পাচ্ছ যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, মানে হয়েই এসছে। আর এদিকে বসিয়েছি কুমড়ো শাক সেদ্ধ, মানে আজকে কুমড়ো শাক দিয়ে আর কি ডাল করব। তবে আগেই বলে দিচ্ছি আজ কিন্তু সব কিছু নিরামিষ রান্নাবান্না হবে, কারণ বাড়িতেই হচ্ছে অনুষ্ঠান, আর সেজন্য আর কি নিরামিষ খাওয়া হবে। তো কেন, কিসের জন্য নিরামিষ খাবো, কিসের অনুষ্ঠান, সবটাই শেয়ার করব। তোমরা ব্লগটা কন্টিনিউ করো, জানতে পারবে। এদিকে দেখো ডাল সেদ্ধ বসাবো বলে এখানে ডালটাও ধুয়ে নিয়েছি। আর জানো তো আজকে ভাতে আলু সেদ্ধ দিতে ভুলে গেছি। মানে তোমাদের দাদা ভাইয়ের তো ডেইলি রুটিন যে ভাতের সাথে ওর সকালবেলায় আলু সিদ্ধ লাগেই, এটা মাস্ট। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো আশা করি তারা জানো। তো তখন আজকে ভাতে দিতে না ভুলে গেছি, তো সেই জন্য আর কি ডালের সাথে বসিয়ে দিলাম। সেদ্ধ হওয়া নিয়ে কথা, সেটা যেভাবে দিই তাই না। তো দেখো ডালে নুন ঠুন দিয়ে দিলাম, এটাকে এখন বসিয়ে দেবো। আর এদিকে হচ্ছে আলু পটল কেটে নিয়েছি, আলু পটলের তরকারি রান্না করব। আর সবশেষে কিন্তু 5 রকম ভাজাও রান্না করেছিলাম, যেগুলো এখন কাটা হয়নি তাই শেয়ার করতে পারলাম না। নিচে ওইদিকে রান্নাটা বসিয়ে এসে এক ফাঁকে ওপরে এসছি বাসি জামা কাপড়গুলো আর কি ছাদে মেলে দিতে, ধুয়ে দিয়েছিলাম। তো ধুয়ে দিয়ে এখন আর কি আমি ছাদে মেলে দিলাম। আর এদিকে দেখছি যে ছাদে আজকে ভীষণ কিন্তু মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না। তবে মেঘের যা পরিস্থিতি দেখছি, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আকাশটা ভালোভাবে দেখাচ্ছি, মানে সূর্যি মামাকে পুরো দেখাই যাচ্ছে না, মেঘে পুরো ঢেকে গেছে। দেখেছো কীরকম কালো হয়ে গেছে আকাশটা। তো আশা করছি হয়তো বৃষ্টি নামতে পারে। বৃষ্টি ভালো লাগে, তবে সব সময় কিন্তু বৃষ্টি ভালো লাগে না। যেমন ধরো বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সেই সব দিনগুলোতে যদি বৃষ্টি হয় না, তাহলে দেখবে অনুষ্ঠানটাই পুরো মাটি হয়ে যায়, তাই না। তো এবার চলো তোমাদেরকে বলেই ফেলি যে কিসের অনুষ্ঠান হচ্ছে। এই দেখো অনুষ্ঠানটা কিন্তু এক্স্যাক্ট আমাদের বাড়িতে হচ্ছে না, অনুষ্ঠানটা হচ্ছে পুরো পাড়াতে। মানে এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েছে, এখানে হচ্ছে 32 প্রহরের কৃষ্ণ নাম হবে। এটা প্রত্যেক বছরই হয়, আর যেহেতু একদম আমাদের বাড়ির অপোজিটে, বুঝতেই পারছো, মানে এখানে সমস্ত কিছু কিন্তু আমাদের বাড়িতেই হয়, তাই মনে হয় যেন আমাদের বাড়িরই অনুষ্ঠান, তাই আর কি তোমাদেরকে এরমভাবে বলেছিলাম। তো গাইস দেখো এখানে হচ্ছে পায়েস করছি, পায়েস ফোটাচ্ছি। আজ যেহেতু শাশুড়ি মায়ের জন্মদিন, তো সেই জন্য একটু পায়েস বানাচ্ছি, শাশুড়ি মাকে পায়েস করে দেবো বলে। এই দেখো সুন্দর গন্ধ বেরোচ্ছে। A few moments later. গুড আফটারনুন ফ্রেন্ডস। আফটারনুন বলবো না ইভিনিং বলবো বুঝতে পারছি না, মানে আফটারনুন আর ইভিনিংয়ের ঠিক মাঝখানে মাঝামাঝি সময়টাতেই তোমাদের সাথে আবার আমি ব্লগ কন্টিনিউ করছি। দুপুরে খাওয়া দাওয়া করে এখন এসেছিলাম একটুখানি ছাদে। আর কেন এসছি সেটা তো দেখতেই পাচ্ছো, গরম যা পড়েছে বুঝতেই তো পারছো। এই গরমে এসি ছাড়া কিন্তু থাকাই যায় না। আর আমাদের এসিটা না অনেক দিন যেহেতু চালানো হয় না, সেই আগের ইয়ারে মানে গরমকালে চালানো হয়েছিল আগের বছরে, আর তারপর শীতকালে আমরা কখনোই চালাই না। আর
এখন মাঝে মধ্যে একটু চালাই। তবে কি বলতো, যেহেতু অনেক দিন চালানো হয়নি, তো এসিটা একটু সার্ভিসিং করার প্রয়োজন আছে। তো সেই জন্য তোমাদের দাদাভাই আর কি এই ভাইকে ডেকে আর কি এসিটা একটু সার্ভিস করিয়ে নিচ্ছিল। তাছাড়াও এসিটাকে একটুখানি অন্য জায়গায় শিফটিং করার ইচ্ছে আছে, যেহেতু ছাদে রয়েছে, তাই আর কি দুটো কাজ একসাথে করার জন্যই আর কি ডাকা হয়েছে। সার্ফ একটা প্যাকেট কিনে এসো, সার্ফ নেই, শেষ হয়ে গেছে, কৌটা পুরো উদলা করা। ওই তো আছে কাপড় ছাড়া, দেখো ইয়ের মধ্যে, ওই ঘরের দড়িতে আছে। এদিকে আকাশটাকে এখন দেখো কত সুন্দর লাগছে, সূর্যি মামা অস্ত যাচ্ছে, আর এই পরিবেশটা আমাদের ছাদে দারুণ লাগছে। ভাই দেখো সুইসাইড করছে, গাইস বাঁচাও ওকে, পুলিশ তো আমাদের এসে ধরবে। তোমরা তো জানোই যে কিছুদিন আগেই আমাদের বাড়িতে কাজ হয়েছিল, আর সেই সময় এসিটাকে না ছাদে কোনো রকমের আপাতত রাখা হয়েছিল, আর মিস্ত্রিরা কাজ করে এসির মধ্যে সিমেন্ট বালি ফেলে একদম যাচ্ছে তাই অবস্থা করেছে, তাই এসিটাকে পরিষ্কার করে দিল। আর যেহেতু এতদিন ছাদে রয়েছিল এসিটা, সে কারণে এটাকে এর জায়গা মতন আর কি ইনস্টল করে দিচ্ছি, মানে আমাদের যে জানলা রয়েছে ঘরের সাথে, সেই জানলাতেই এটা আর কি ইনস্টল করলাম। তো এটা আমরা ঠিক ডিসিশন নিলাম কিনা তোমরা জানিও। তো এখানেই এটা মনে হয় বেটার থাকবে। আর এদিকে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, আকাশটা দেখতে পাচ্ছ? আসলে এখানে অন্ধকার হয়ে গেছে, আমি ওদেরকে টর্চ মানে ফোনের টর্চটা দিয়ে ওদেরকে একটু সাহায্য করছিলাম, আর তার সাথে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে দিতে পারলাম। এই দিকটা দেখো, এদিকে দেখেছো পুরো একদম মানে অন্ধকার হয়ে গেছে, আলো জ্বলছে, মানে সন্ধে হয়ে গেছে বলতে পারো। তো আর কি করব বলো, এরা কতটা রিস্কে কাজটা করছে, তো এদেরকে তো এইটুখানি সাহায্য করতেই হবে, কারণ আমার তো এর ছাদে আপাতত এখন কোনো রকম আলোর ব্যবস্থা নেই, তাই আর কি। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। চাদরটা ভালো লাগছে, পাতার পরে ছবিতে খুব সুন্দর লাগছে চাদরটা দেখতে বাবু। হ্যাঁ সিরিয়াসলি দেখো গাইস, এসিটা ঠিক করে দিয়ে গেছে, এই যে এসি সার্ভিসিং করে দিয়ে গেল, আর এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে বিছানার চাদর পাতাচ্ছি আর কি। আমি এখন ভিডিও এডিট করছি, ভিডিও পোস্ট করব, এখনও ভিডিও আমার এডিট হয়নি, তাই বললাম তুমি চাদরটা পাতো, আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই দেখো এই চাদরটা নতুন, একদম নতুন চাদর পাতলাম, ওই মা আমাদের বিবাহবার্ষিকীতে দিয়েছিল। কেমন লাগছে একটু চাদরটা কমেন্ট করে জানিও তো। বাইরে হচ্ছে কীর্তন, তাই ঘরটাকেও একটুখানি সাজালাম। পয়লা বৈশাখের দিনই পাততাম, তবে অনেক মানুষ এসেছিল, তোমরা তো দেখেছোই ব্লগে, তো সেজন্য পয়লা বৈশাখের দিন আর পাতিনি, আজকেই পাচ্ছি। তারপর ঘরের কাজ মিটিয়ে চলে এসেছি আমাদের মন্দিরে। এই দেখো এখন তোমাদেরকে নিয়ে আসলাম আমাদের এই অনুষ্ঠানের কাছে। তো এখানে এসে গোপাল ঠাকুরকে একটুখানি দর্শন করে গেলাম, আর এই গপুকে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, কত সুন্দর লাগছে তাই না? এটা কিন্তু কীর্তনের সময় এই গপুকে এখানে নিয়ে আসা হয়, হেভি লাগে দেখতে। আর এই গোপুসোনা কিন্তু আমাদের মন্দিরের গোসাইয়ের বাড়ির, এ ঘুরতে আসে, আর শুধুমাত্র এ নয়, অনেক গোপুসোনাই কিন্তু আমাদের এই কীর্তনের সময় আমাদের মন্দিরে ঘুরতে আসে, সেগুলো তোমাদের সাথে সুযোগ হলে অবশ্যই শেয়ার করব। আর তারপর চলে এসেছি, দেখেছো এখানে কত খাবারের দোকান বসেছে, মানে ওই ছোট্ট একটা মেলা মতন বসে আমাদের বাড়ির সামনে, আর সেটা মানে সেটার আনন্দ একটা আলাদা, এটা মানে না কাছ থেকে না ফিল নিলে তোমরা বুঝতে পারবে না। তো ওখানে এসে একটুখানি নিরামিষ ঘুগনি খাচ্ছিলাম, তো তোমাদের দাদাভাই বললো কি খাবে বলো, তো আমি বললাম তাহলে ঘুগনিই খাই, তো সেজন্য আর কি ঘুগনি খাচ্ছিলাম। মন্দিরে বেশ কিছুক্ষণ থেকে তারপর আবার চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি, কারণ রাতের খাবার তো বানাতে হবে তাই না। তো এখানে বসিয়েছি ভাত, আর দুপুরের তো ডাল তরকারি আছেই, তো সেজন্য সেরকম একটা চাপ নেই। ভাত করছি আর তার সাথে করব হচ্ছে আলু ভাজা, তো ভাত ডাল আলু ভাজা দিয়ে রাতের খাবারটা হয়েই যাবে তাই না, রাতে এর থেকে ভালো আর কি লাগে তাই না। তো এই দেখো এখানে করছি কিন্তু আলু ভাজা।
আমাদের বাড়িতে এমনি দিন মানে অন্যান্য দিন আর কি রুটিটাই খাওয়া হয় বেশিরভাগ দিন রাত্রেবেলায়। তবে আজকে যেহেতু সবাই মন্দিরে রয়েছে আর মানে রুটি করতে একটা সময়ও লাগে, অনেকটা চাপেরও ব্যাপার হয়, তাই ভাবলাম থাক গিয়ে যখন ডাল রয়েছে তাহলে একটু আলু ভাজা আর ভাতই করে ফেলি। এই দেখো কতটা ডাল রয়েছে, আমাদের হয়েও মানে বেশি হয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো ভাবলাম তাই জন্যই যে আর কি তাহলে ভাতই বসিয়ে দিই, তাহলে সুবিধা হবে। ভাত ডাল তরকারি আলু ভাজা, ব্যাস আর কি, এটাতেই ডিনারটা হয়ে যাবে, তাই না? তার একটি মাত্র পুত্র চিত্রাঙ্গদ সকল বালকের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ ধর্মরাজ কুমিরের রূপ ধারণ করেছেন, করে সেই চিত্রাঙ্গদকে হরণ করেছেন প্রভাস নদীর জলে। তখন সকল বালকগণ ছুটতে ছুটতে এসে বলছে, মণিবর মণিবর, আমাদের খেলার সঙ্গী আমরা হারিয়ে ফেলেছি মণিবর। কি হলো, আমার পুত্র কোথায়? মণিবর, ওই প্রভাস নদীতে ডুব দিয়েছে, আমরা আর খুঁজে পেলাম না। প্রভাসের এত বড় স্পর্ধা। ছুটতে ছুটতে গেলে ওখানে রান্না কমপ্লিট করে আবার একটু গেটের বাইরে এসে আমি দেখছিলাম যে এখানে কত লোক আছে আর কি। তো এখন সেরকম একটা লোক নেই যেহেতু রাত হয়েছে। আর দেখে বুঝতে পারছো তো, একদম আমাদের বাড়ির গেটের সামনেই, বলতে মানে দেখলে মনে হবে হয়তো আমাদের বাড়িরই প্রোগ্রাম। সত্যি বলতে আমরা এটা আমাদের বাড়িরই প্রোগ্রাম মনে করি। তার কারণ কি বলতো, এখানে এই মন্দিরে যা কিছু হয় সব কিছুর বেশিরভাগ কিন্তু আমাদের বাড়ি থেকেই হয়, মানে আমাদের বাড়িতেই যত কিছু প্রেশার আসে। তো এটা আমরা আমাদের বাড়ির প্রোগ্রামই মনে করি, তাই আর কি তোমাদেরকে বলি যেটা আমাদের বাড়িরই অনুষ্ঠান। এখনো বাজেনি 12টা। নাও বাবারে খাওয়াই দাও। বাবারে খাওয়াবে। হ্যাঁ বাবাকেই তো আগে খাওয়াবে, কাকে খাওয়াবে? নাতিরে খাওয়াও, নাতিরে। আগে 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 ভাজবেন। ওটাই কই। ফটা যা। এদিকে আয়। এদিকে আয়। বোমা বোমা নাও। পিকি দাও, পিকি, পিকি। এখনো দাও। যাবে। ঘড়িতে এখন সময় 12টা বাজতে ঠিক 5 মিনিট বাকি। আর এই সময় মায়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আসলে সব ভাই বোনরা আমাদের বাড়িতে এসেছিল, সবাই মিলে একটুখানি মজা করছিলাম, তো আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই জন্য এত রাতে সেলিব্রেশন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চলো, গুড নাইট, টাটা অ্যান্ড বাই বাই।